পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যারা আজ ক্ষমতার দাপটে ধরাকে সরাজ্ঞান করছেন, যারা নিজেদের ছাড়া অন্য কাউকে মানুষ বলে মনে করেন না, তাদের শেষ পরিণতি কি হয়? আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যাদের অহংকার আকাশচুম্বী, কিন্তু মনে রাখবেন সময়ের চাকা যখন ঘোরে তখন সব থেকে উঁচু পাহাড়টিও ধুলোয় মিশে যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার সতর্ক করেছেন, অহংকার হলো এমন এক বিষ যা পান করে মানুষ নিজেকে অমর মনে করে, কিন্তু আসলে সে মৃত্যুর দিকেই ধাবিত হয়। আজ এই আলোচনায় আমরা জানব একজন অহংকারী ব্যক্তির শেষ জীবনে ঠিক কি কি প্রাপ্তি হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকার বা অহং হলো আত্মার ওপর পড়া এক ঘন অন্ধকার পর্দা। যখন মানুষ মনে করতে শুরু করে আমিই কর্তা, আমিই সব করছি, আমার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই, তখনই তার আধ্যাত্মিক পতন শুরু হয়। অহংকার কোনো ব্যক্তির শত্রু নয়, এটি আপনার ভেতরে বাস করা এক অদৃশ্য রাক্ষস। এটি আপনার বিবেককে অন্ধ করে দেয়। শ্রীকৃষ্ণের মতে অহংকার হলো আসরিক গুণের প্রধান লক্ষণ। এই গুণটি মানুষকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং এক ভয়াবহ একাকিত্বের দিকে ঠেলে দেয়। অহংকারী ব্যক্তি যখন যৌবনে বা ক্ষমতায় থাকেন তখন তার চারপাশে চাটুকারের অভাব হয় না। সবাই তার প্রশংসা করে কারণ তাদের স্বার্থ জড়িয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকারের সুগন্ধ থাকে না, বরং থাকে দুর্গন্ধ। শেষ জীবনে যখন সেই ব্যক্তির ক্ষমতা চলে যায়, দেহ জরাজীর্ণ হয়, তখন একে একে সবাই তাকে ছেড়ে চলে যায়। কেন? কারণ তিনি সারা জীবন কাউকে ভালোবাসেননি, কেবল শাসন করেছেন। তিনি মানুষকে মানুষ হিসেবে নয়, সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন। শেষ জীবনে তার প্রাপ্তি হয় এক নিস্তব্ধ ঘর, যেখানে তার ডাক শোনার মতন কেউ থাকে না। এটি হলো প্রথম নরকবাস যা তিনি জীবিত অবস্থাতেই পান। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, অশান্তস্য কুতো সুখম, অশান্ত মনের সুখ কোথায়? অহংকারী ব্যক্তি সারা জীবন অন্যকে ছোট করে আনন্দ পেয়েছেন, কিন্তু শেষ বয়সে যখন তার বিচার বুদ্ধি ফিরে আসে তখন তার করা প্রতিটি অপমান, প্রতিটি অন্যায় তার হৃদয়ে তীরের মতন বিদ্ধে থাকে। তিনি ঘুমাতে পারেন না। তার মনে হয়, আমি কেন সেদিন তার সাথে অমন ব্যবহার করলাম, কিন্তু তখন আর ফিরে যাওয়ার পথ থাকে না। এই অনুশোচনায় আগুন তাকে তিলে তিলে শেষ করে। তিনি চাইলেও কারোর কাছে ক্ষমা চাইতে পারেন না, কারণ তার অবশিষ্ট অহংকার তাকে বাধা দেয়। তিনি এক মানসিক কারাবাসে বন্দী হয়ে পড়েন। শ্রীকৃষ্ণ কৌরবদের সবাই যখন গিয়েছিলেন, তিনি দুর্যোধনকে অনেক বুঝিয়েছিলেন, কিন্তু দুর্যোধন অহংকারে মত্ত হয়ে বলেছিলেন, সূচ্যগ্রং নৈব দস্যামি বিনা যুদ্ধে ন কেশব। কৃষ্ণ জানতেন দুর্যোধনের এই অহংকার কেবল তার জীবনে নয়, পুরো বংশের বিনাশ ডেকে আনবে। কৃষ্ণের করুণাময় বাণী হলো, তুমি যা আজ নিয়ে গর্ব করছো তা কাল অন্য কারোর ছিল এবং পরশু তা অন্য কারোর হয়ে যাবে। অহংকারী ব্যক্তি এই ধ্রুব সত্যটি বুঝতে চায় না বলেই সে জীবনে সব হারিয়ে শূন্য হাতে দাঁড়িয়ে থাকে। প্রকৃতির নিয়ম অত্যন্ত নিষ্ঠুর, আপনি যা দেবেন তাই ফেরত পাবেন। অহংকারী ব্যক্তি তার সুস্থ অবস্থায় অসুস্থ বা দুর্বলদের অবজ্ঞা করেছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মফল কাউকে ছাড়ে না। শেষ জীবনে যখন সেই ব্যক্তির শরীর আর চলে না, তখন তিনি যাদের অবজ্ঞা করেছিলেন তাদেরই দয়ার উপর নির্ভর করতে হয়। এই পরম নির্ভরশীলতা একজন অহংকারীর জন্য মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। তিনি যখন দেখেন কেউ তার কথা শুনছে না বা তাকে গুরুত্ব দিচ্ছে না, তখন তার আত্মা চিৎকার করে ওঠে, কিন্তু সেই চিৎকার শোনার কেউ থাকে না। অহংকারী ব্যক্তি সাধারণত তার সন্তানদেরও শাসন এবং ভয় দেখিয়ে মানুষ করেন। তিনি তাদের মানুষ হিসেবে নয়, নিজের অহংকারের অংশ হিসেবে দেখেন। শ্রীকৃষ্ণের মতে যে সংসারে প্রেম নেই সেখানে কেবল কলহ থাকে। শেষ জীবনে সেই ব্যক্তি দেখেন তার নিজের সন্তানরাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছে।
তারা কেবল তার সম্পত্তির অপেক্ষা করছে, তার জীবনের নয়। তিনি বুঝতে পারেন তিনি সম্পদ তৈরি করেছেন ঠিকই, কিন্তু সম্পর্ক তৈরি করতে পারেননি। তার নিজের তৈরি করা সাম্রাজ্যেই তিনি আজ একজন অনাহূত অতিথি। সব থেকে বড় ক্ষতি হয় আধ্যাত্মিক স্তরে। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি বিনয়ী এবং নম্র হৃদয়ে বাস করি। অহংকারী ব্যক্তি ঈশ্বরকে নিজের প্রতিযোগী মনে করতে শুরু করেন। তিনি ভাবেন তিনি নিজেই ভগবান। শেষ জীবনে যখন মৃত্যু বিভীষিকা সামনে আসে, তখন তিনি কোনো আশ্রয় খুঁজে পান না, কারণ তিনি সারা জীবন ভক্তির রাস্তা বন্ধ করে রেখেছিলেন। তার কাছে কোনো মন্ত্র, কোনো নাম জপ বা কোনো প্রার্থনা শান্তি বয়ে আনে না। তিনি এক অন্তহীন অন্ধকারে ডুবে যান, যেখানে কোনো আশার আলো থাকে না। মহাভারতের সেই দৃশ্যটি মনে করুন। মহাবীর দুর্যোধন, তার ইঙ্গিতে লক্ষ লক্ষ সৈন্য চলত। তিনি আজ একাকী হ্রদের তীরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পাণ্ডবরা যখন তাকে জয় করলেন, তখন তার পাশে কে ছিল? কেউ না। কৃষ্ণ সেখানে গিয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধন তখনও নিজের ভুল স্বীকার করেননি। কৃষ্ণের সেই হাসি আমাদের মনে করিয়ে দেয়, অহংকার আপনাকে বীর বানাতে পারে, কিন্তু আপনাকে শান্তি দিতে পারে না। দুর্যোধনের মৃত্যু ছিল যন্ত্রণাদায়ক এবং অপমানজনক। এটিই হলো অহংকারের শেষ গন্তব্য। মানুষ অমর হয় তার কর্মে এবং ব্যবহারে, কিন্তু অহংকারী ব্যক্তি যখন মারা যান, তখন সমাজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের আশীর্বাদই হলো প্রকৃত পুণ্য। অহংকারী ব্যক্তির শেষ জীবনে তিনি দেখেন লোকে তার অনুপস্থিতিতে তার সমালোচনা করছে এবং তার পতনে খুশি হচ্ছে। তার মৃত্যুর পর কেউ তার জন্য এক ফোঁটাও চোখের জল ফেলছে না। কয়েক বছরের মধ্যেই তার নাম ইতিহাস থেকে মুছে যায়। তিনি এমনভাবে পৃথিবী থেকে চলে যান যেন তার কোনো অস্তিত্ব কোনোদিনই ছিল না। গীতায় ভাষ্য অনুযায়ী অহংকার হলো অজ্ঞানের ফল। যে ব্যক্তি অহংকার নিয়ে দেহ ত্যাগ করেন, তার আত্মা মুক্তি পায় না। শ্রীকৃষ্ণ বলেছেন, মনের শেষ বাসনা অনুযায়ী মানুষের পরবর্তী জন্ম নির্ধারিত হয়। অহংকারী ব্যক্তি নিজের বাসনা ও ক্রোধের বন্ধনে আটকে থাকেন, ফলে তার বারবার এই মর্ত্যলোকে ফিরে আসতে হয় এবং পূর্বজন্মের কর্মফল ভোগ করতে হয়। তিনি মোক্ষ বা ঈশ্বরের সান্নিধ্য থেকে বঞ্চিত হন। এটি হলো আত্মার সব থেকে বড় পরাজয়। অনেকে প্রশ্ন করেন, সাফল্য পেলে কি গর্ব করা উচিত নয়? শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছেন, আত্মবিশ্বাস হলো নিজের শক্তির ওপর ভরসা রাখা, আর অহংকার হলো অন্যকে দুর্বল ভাবা। আত্মবিশ্বাসী মানুষ জানে তার সাফল্যের পেছনে ঈশ্বরের হাত আছে, তাই সে কৃতজ্ঞ থাকে। কিন্তু অহংকারী মনে করে সব তার নিজের কৃতিত্ব। এই কৃতজ্ঞতা বোধের অভাবই তাকে শেষ জীবনে ধ্বংস করে দেয়। ভগবান ভক্তের গর্ব চূর্ণ করতে ভালোবাসেন, কারণ তিনি চান তার সন্তান পবিত্র হোক। মামা কংস ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং অহংকারী। তিনি ভেবেছিলেন তিনি ভগবানকেও বন্দী করতে পারেন। কিন্তু শ্রীকৃষ্ণ যখন মথুরায় এলেন, কংসের সেই বিশাল সৈন্যবাহিনী সেই অহংকার তাসের ঘরের মতন ভেঙে পড়ল। কংসের শেষ জীবনে কেবল ছিল মৃত্যু ভয়। তিনি খাওয়ার সময়, ঘুমানোর সময় সব সময় কৃষ্ণকে দেখতেন, কিন্তু ভক্ত হিসেবে নয়, ভয় হিসেবে। ভয় যখন আপনার নিত্যসঙ্গী হয়, তখন আপনার জীবন নরক হয়ে যায়। অহংকার আপনাকে ভয়হীন করে না, বরং আপনাকে ভেতরে ভেতরে ফাঁপা করে দেয়। অহংকার কেবল টাকার হয় না। শ্রীকৃষ্ণের মতে অহংকার 3 ধরনের হতে পারে। 1. রূপের অহংকার, যা সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায়। 2. বিদ্যার অহংকার, যা মানুষকে প্রকৃত জ্ঞান থেকে দূরে রাখে। 3. বংশের অহংকার, যা মানুষকে অন্যের প্রতি নিষ্ঠুর করে তোলে। আপনি যদি সেই 3টির কোনো একটির ওপর ভিত্তি করে অন্যকে তুচ্ছ করেন, তবে জানবেন আপনার শেষ জীবনও সুখকর হবে না। তাহলে বাঁচার উপায় কি? শ্রীকৃষ্ণ একটিই পথ দেখিয়েছেন, শরণাগতি বা আত্মসমর্পণ। যখন আপনি বুঝবেন যে আপনি মহাবিশ্বের একটি ক্ষুদ্র কণা মাত্র, তখন আপনার অহংকার নিজের থেকেই গলে যাবে।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভাবুন, আজ আপনি যা করেছেন তা ঈশ্বরের কৃপায় করেছেন। অন্যকে সাহায্য করুন, নিজেকে বড় দেখানোর জন্য নয়, বরং নিজের দায়িত্ব পালনের জন্য। সেবা হলো অহংকারের শ্রেষ্ঠ ওষুধ। আপনি যত বেশি মানুষের সেবা করবেন, আপনার অহংকার তত বেশি বিনাশ হবে। যদি আপনি বুঝতে পারেন যে আপনি অতীতে অহংকার করছেন, তবে আজই ক্ষমা চেয়ে নিন। শ্রীকৃষ্ণ অত্যন্ত করুণাময়। আপনি যদি আন্তরিকভাবে অনুতপ্ত হন, তবে তিনি আপনার শেষ জীবনকে শান্তিময় করে তুলতে পারেন। অহংকার ছেড়ে মাথা নত করা দুর্বলতা নয়, এটি পরম সাহসিকতার পরিচয়। এই একটি কাজ আপনার আগামী দিনগুলোকে একাকিত্ব থেকে রক্ষা করতে পারে। রাবণ ছিলেন মহাজ্ঞানী, শিবভক্ত এবং অপরাজেয়, কিন্তু তার একটিই দোষ ছিল অহংকার। তিনি ভেবেছিলেন তার চেয়ে বড় আর কেউ নেই। মরার আগে যখন রাবণ মাটিতে পড়েছিলেন, রামচন্দ্র লক্ষ্মণকে পাঠিয়েছিলেন তার কাছ থেকে রাজনীতি শিখতে। তখন রাবণ বলেছিলেন, শুভ কাজ তাড়াতাড়ি করতে হয় আর অশুভ কাজ পিছিয়ে দিতে হয়। আমি অহংকারে শুভ কাজ পিছিয়ে দিয়েছিলাম। এমনকি শ্রেষ্ঠ জ্ঞানীও যদি অহংকারী হয়, তবে তার শেষ বিদায় হয় অপমানে। আজকের যুগেও আমরা দেখি অনেক বড় বড় পদস্থ ব্যক্তি বা ধনী ব্যক্তি শেষ জীবনে আইনি ঝামেলা, একাকিত্ব বা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। তাদের দেখার মতন কেউ নেই। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি হলো প্রকৃতির ভারসাম্য। ঈশ্বর আমাদের সুযোগ দেন শুধরে যাবার, কিন্তু আমরা যখন তা হেলায় হারাই, তখন প্রকৃতি তার বিচার শুরু করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জ্ঞান লাভ করো প্রমাণ, প্রশ্ন এবং সেবার মাধ্যমে। নম্রতা হলো সাফল্যের অলংকার। আপনি যত উঁচুতে উঠবেন, ততই নম্র হতে শিখুন। মনে রাখবেন, ফলের ভারে গাছ সবসময় নুয়ে থাকে। যে গাছ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, ঝড় এলে সেই আগেই ভেঙে পড়ে। তাহলে একজন মানুষের শেষ জীবনের আসল প্রাপ্তি কী হওয়া উচিত? অর্থ না ক্ষমতা? না, আসল প্রাপ্তি হলো শান্তি, প্রিয়জনের ভালোবাসা এবং ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস। অহংকারী ব্যক্তি এই তিনটির একটিও পান না। তার শেষ বিদায় হয় অন্ধকারে। কিন্তু একজন বিনয়ী ব্যক্তি, যিনি কৃষ্ণের চরণে নিজেকে সঁপে দিয়েছেন, তার শেষ জীবন হয় গঙ্গার মতন পবিত্র এবং শান্ত। তিনি যখন চোখ বন্ধ করেন, তখন তার মুখে থাকে তৃপ্তির হাসি। যদি আপনার জীবনে সামান্যতম অহংকার উকি দেয়, তবে এই আলোচনার কথাগুলো মনে করবেন। আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব। মাঝখানের এই সময় কেন এত দম্ভ? আসুন আমরা সবাই অহংকার ত্যাগ করে ভালোবাসার পথ বেছে নিই। তো চলুন, আজকের মতন আলোচনা এখানে শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।